বাঁধাকপি চাষের সঠিক পদ্ধতি। দেশের প্রায় সব অঞ্চলে রবি মৌসুমের অন্যতম সবজি বাঁধাকপি চাষ হয়। আমাদের দেশে চাষাবাদ করা হয় বাঁধাকপির সব প্রায় জাতই হাইব্রিড ও বিদেশি জাত। অধিক বেলে মাটি ছাড়া প্রায় সব ধরনের মাটিতে বাঁধাকপি চাষ করা যায়। তবে অধিক অম্লীয় বা লাল মাটিতেও বাঁধাকপি চাষাবাদ তেমন ভালো হয় না। অন্যদিকে বাঁধাকপির চাষাবাদ সব থেকে আদর্শ মাটির দোআঁশ বা পলি দোআঁশ। বপনের সময় শীতকালীন সবজির বাঁধাকপির চাষাবাদ বর্তমানে গ্রীষ্ম ও বর্ষাকালেও করা যায়। এছাড়াও শীতের মৌসুমে আগাম ও নবীন দুভাবেই চাষ করা হয়। চাষাবাদের উপযোগী বাঁধাকপি জাতগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। আগাম জাতের জন্য শ্রাবণ ভাদ্র থেকে ভাদ্র আশ্বিন এবং মধ্যম আশ্বিন কার্তিক থেকে কার্তিক অগ্রহায়ণ এবং নবীন জাতের জন্য অগ্রহায়ণ থেকে মধ্যপৌষ থেকে পৌষ থেকে মধ্য মাঘ। মৌসুম ভেদে বাঁধাকপির বীজ বিভিন্ন হয়ে থাকে। জমি তৈরির পদ্ধতি। বাঁধাকপি চাষের প্রধান কাজ হলো জমি তৈরি করা। চাষাবাদের জমি তৈরির জন্য গভীরভাবে জমি 4 থেকে 5 বার চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। এছাড়া শেষ চাষের সাথে জমিতে প্রয়োজনীয় সার সমানভাবে ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। জমি তৈরি হয়ে গেলে মাটি থেকে 15 থেকে 20 সেন্টিমিটার উঁচু ও 1 মিটার চওড়া করে বেড তৈরি করে নিতে হবে। বেডের মাঝখানে দূরত্ব কমপক্ষে 30 সেন্টিমিটার রাখতে হবে এবং বেডের মাঝে নালা রাখতে হবে। চারা উৎপাদন ও রোপণ পদ্ধতি। যেভাবে আমরা চারা উৎপাদন করব। বাঁধাকপি চাষাবাদের উত্তম পদ্ধতি হলো প্রথমে চারা বীজতলায় উৎপাদন করে জমিতে লাগানো। জাত ভেদে প্রতি শতকে 2 থেকে 3 গ্রাম বাঁধাকপি বীজ প্রয়োজন এবং প্রতি হেক্টর প্রতি 500 থেকে 700 গ্রাম মতো প্রয়োজন হয়। বালি মাটি ও জৈব সার ভালোভাবে মিশিয়ে মাটি ঝুরঝরা করে বীজতলা তৈরি করতে হয়। বীজতলার আকার 1 মিটার পাশে ও 1 মিটার লম্বায় 3 মিটার হওয়া উচিত। বীজ বোনার পর চারার বয়স 1 থেকে 1.5 মাস হলে 5 থেকে 6টি পাতা বিশিষ্ট 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা হয়। সুস্থ ও সবল চারা চাষের জন্য জমিতে বপন করতে হবে। এছাড়াও বাঁধাকপির চারা বোনার জন্য সারি থেকে সারির দূরত্ব 60 সেন্টিমিটার ও চারা থেকে চারার দূরত্ব 45 সেন্টিমিটার হতে হয়। প্রতি শতকে 150টির মতো বাঁধাকপির চারার প্রয়োজন হয়। চারা বিকেল বেলাতে জমিতে রোপণ করা ভালো। ছাদ বাগানের ক্ষেত্রে 5 মিটার লম্বা একটি বেডের জন্য 20 থেকে 22টি চারা প্রয়োজন হয়। বেডের 2 সারিতে চারাগুলো লাগাতে হয়। ছাদ বাগানে যেহেতু কম চারার প্রয়োজন, তাই নার্সারি থেকে চারা কিনে লাগালে ভালো। সার প্রয়োগ পদ্ধতি। বাঁধাকপির ভালো ফলন পেতে জমিতে জৈব সার ব্যবহারের বিকল্প নেই। জৈব সার মাটির গুণাগুণ যেমন বজায় রাখে, তেমনি এই সারের ব্যবহারেও পরিবেশও ভালো থাকে। জমিতে ভালো ফলন পেতে হলে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা উচিত। প্রতি শতক জমিতে 125 কেজি গোবর সার, 1 কেজি ইউরিয়া, টিএসপি 800 গ্রাম, 650 গ্রাম এমওপি সার দিতে হবে। জমি তৈরির সময় সম্পূর্ণ গোবর ও টিএসপি সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া ও এমওপি সার 2 কিস্তিতে চারা বোনার 25 থেকে 25 দিন পর একবার, 30 থেকে 40 দিন পর আরেকবার প্রয়োগ করতে হবে। প্রতিবার সার দেওয়ার পর হালকা সেচ দিতে হবে। বাঁধাকপি চাষাবাদের নিয়মিত জমি পর্যবেক্ষণ রাখতে হবে। বাঁধাকপি গাছের সারির মাঝে সার দেওয়ার পর সারির মাঝখানের মাটি তুলে দুপাশ থেকে গাছের গোড়ায় টেনে দিলে সেচ ও নিকাশের সুবিধা হয়। চাষের জমিতে জলের অভাব দেখা দিলে সহজ ও দ্রুত সেচ দেওয়ার ব্যবস্থা করতে হবে ভালো ফলনের জন্য। তবে সেচ ও সার দেওয়ার পর জো আসা মাত্রই আগাছা বাছাই করতে হবে। খেয়াল রাখতে হবে জমিতে যেন পানি বেশি সময় ধরে না জমে থাকে। অতিবৃষ্টির কারণে জমিতে পানি বেশি জমে গেলে তাড়াতাড়ি পানি সরানোর ব্যবস্থা করতে হবে। চারা বপনের 20 থেকে 25 দিন পর আগাছা দমনের ব্যবস্থা নিতে হবে। বাঁধাকপির গাছ খুব ঘন থাকলে পাতলা করে দিতে হবে।
চারা অবস্থা থেকে রসুন গঠনও পূর্ব পর্যন্ত 2 থেকে 3 বার জমির আগাছা পরিষ্কার করে দিতে হবে। বিভিন্ন ধরনের